আজকে দুপুরের গল্পটা একটু অন্যরকম। হাই, কি খবর? কেমন আছো তোমরা সবাই? আসলে দুপুরে কি রান্না করব ভাবতে ভাবতেই মাথায় এলো কারি পকোড়া বানানোর কথা। এটা একটা জনপ্রিয় নর্থ ইন্ডিয়ান ডিশ। বিশেষ করে ওই রাজস্থানের দিকে এটা খুবই পরিচিত। মজার ব্যাপার হলো আমি এর আগে কখনো এটা বানাইওনি। জানো তো, গত কয়েকদিন ধরে ফেসবুকে বারবার এই রেসিপিটা চোখে পড়ছিল। তাই ভাবলাম একবার ট্রাই করেই দেখা যাক। অনেকে অনেকভাবে কারি পকোড়া বানান, তবে আমার কাছে সবচেয়ে সহজ যেটা লেগেছে আমি সেরকমভাবেই বানিয়েছি। আর সত্যি বলতে কি, বানানোর পর এটা এত ভালো হবে খেতে তা আমি একদমই ভাবিনি। এটা হালকা টক, মশলাদার আর পকোড়ার সেই সফট টেক্সচার সব মিলিয়ে দারুণ লেগেছে। আমি আগেও বলেছি, আমাদের ভারতের খাবারের বৈচিত্র্য কিন্তু সত্যিই অসাধারণ। শুধু নিজের অঞ্চলের খাবারের মধ্যেই যে সীমাবদ্ধ থাকতে হবে এমন কোনো কথা নয়। তাই নতুন নতুন ফ্লেভার চেখে দেখার মধ্যেও না একটা আলাদা আনন্দ আছে। এরপর যখন আমি কারি পকোড়াটা প্রথম মেহুলকে সার্ভ করলাম না, ও কিন্তু ওটা শুধু রাইস দিয়ে খেয়েছে। মানে অন্যান্য সময় নিরামিষের দিনকে কি হয়, ওকে একটা ডিম পোচ আমার করে দিতে হয়, কিন্তু বিশ্বাস করো ওই দিন আর কোনো কিছুই লাগেনি। মানে ও ওই গ্রেভিটা দিয়ে ভাত মাখিয়ে আর ওই পকোড়াটা দিয়েই খেয়ে নিয়েছে। আর খাওয়ার পর খুব সুন্দর একটা কমপ্লিমেন্ট করেছে যে, মাম্মা তুমি এত ভালো রান্না কি করে করতে পারো। তো আমি শুনে একটুখানি হাসলাম, আর কি করব, কি বলবো বলো তো। তো যাই হোক, পরে রাতে আমরা পরোটার সঙ্গে এটা অসীমকেও দিলাম, তো সেও বলল যে বেশ ভালোই তো লাগছে। এরকম আর কি। তো যাই হোক, সবচেয়ে ভালো লাগে যখন বাড়ির সবাই নতুন নতুন কোনো খাবার খেয়ে পছন্দ করে। আর এখন আমার মেয়েও তো সব ধরনের খাবার খেতে শিখে গেছে, তো সেই জন্য নতুন কিছু বানাতে আর ভয় লাগে না। তো এবার তোমরা বলো, তোমরা কি কখনো কারি পকোড়া খেয়েছো? মানে খেয়ে থাকলে কেমন লেগেছিল খেতে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি না খেয়ে থাকো তাহলে আমার রেসিপিটা ফলো করে বানিয়ে দেখতে পারো। কেমন?